1293 সালের 31শে শ্রাবণ পরমহংসদেব দেহত্যাগ করেন। তখন শারদামণি দেবীর বয়স 33 বছর। আমি শুনেছিলাম স্বামীর তিরোভাবে শারদামণি দেবী বিধবার বেশ ধারণ করেননি। ইহা সত্য কিনা জানবার জন্য পরমহংসদেবের ও শারদামণি দেবীর একজন ভক্তকে চিঠি লিখেছিলাম। তিনি উত্তর দিয়েছেন, শ্রী শ্রীমৎ পরমহংসদেবের দেহরক্ষার সময় মা হাতের বালা খুলতে গেলে শ্রী শ্রী পরমহংসদেবকে জীবিত অবস্থায় রোগহীন শরীরে যেমন দেখেছিলেন, সেই মূর্তিতে এসে মায়ের হাত চেপে ধরে বলেন, আমি কি মরেছি যে তুমি এও স্ত্রীর জিনিস হাত থেকে খুলছ? এই কথার পর মা আর কখনো শুধু হাতে থাকেননি, পরিধানে লাল নরুন পেরে কাপড় এবং হাতে বালা ছিল। আত্মার অমরত্বে এইরূপ বিশ্বাস সকলের থাকলে সংসারে অনেক দুঃখ, পাপ, তাপ ও দুর্গতি দূর হয়। স্বামীর তিরোভাবের পর শারদামণি দেবী 34 বছর বেঁচেছিলেন। তিনি 1327 সালে 4ঠা শ্রাবণ 67 বছর বয়সে পরলোক গমন করেন। তার পরবর্তী ভাদ্র মাসের উদ্বোধন পত্রিকায় তাহার ব্রত, ত্যাগ, নিষ্ঠা, সংযম, সকলের প্রতি সমান ভালোবাসা, সেবাপরায়ণতা, দিবারাত্র অক্লান্তভাবে কর্মানুষ্ঠান ও নিজ শরীরের সুখ দুঃখের প্রতি সম্পূর্ণ উদাসীনতা, তাহার সরলতা, নিরভিমানিতা, সহিষ্ণুতা, দয়া, ক্ষমা, সহানুভূতি ও নিঃস্বার্থপরতা প্রভৃতি গুণ কীর্তিত হয়েছিল। তাহার স্বামীর ও তাহার ভক্তেরা তাহাকে মাতৃ সম্বোধন করতেন এবং এখনও মা বলেই তাহার উল্লেখ করেন। এই মাতৃ সম্বোধন সার্থক হোক।